আমি ফার্মাসিস্ট কার্ডিওলগ আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট নিয়ে আলোচনা করার জন্য। অ্যাসপিরিন একটি অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। আমরা জানি এটাকে এনএসএইড ড্রাগ বলা হয়, যেটাকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, অর্থাৎ যেসব ট্যাবলেট ব্যথা কমায়। তো অ্যাসপিরিন এমন একটা ট্যাবলেট যেটাকে আমরা বেসিক্যালি অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ বলে থাকি। তো অ্যাসপিরিনের কার্যকারিতা হলো, অ্যাসপিরিন আমাদের শরীরের যে প্লাটিলেট, অর্থাৎ আমাদের শরীরে 3 ধরনের রক্তকণিকা রয়েছে: হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, প্লাটিলেট। তো প্লাটিলেটের কাজ হলো শরীরে রক্ত জমাট বাঁধা। কোথাও যদি কেটে যায় তাহলে সেখানে রক্তটাকে জমাট বাঁধানো কাজ হলো প্লাটিলেটের। তো যখন আমরা অ্যাসপিরিনটা দেওয়া হয় তখন দেখা যায় কি সেখানে ওই ব্লাডটা জমতে দেয় না। অ্যাসপিরিনের মেইন কাজটা হলো সেখানে ব্লাডটা ক্লট করতে পারবে না। তো বিভিন্ন কারণে আমাদের শরীরে ব্লাড ক্লট হয়, মানে জমাট বাঁধে। যেমন আমাদের হার্টে রক্ত জমাট বাঁধে, ব্রেইনে রক্ত জমাট বাঁধে, বিভিন্ন অর্গানগুলোতে রক্ত জমাট বাঁধে, বিভিন্ন ভেইন আর্টারিগুলোতে রক্ত জমাট বাঁধে, মানে রক্ত চলাচল করতে দেয় না, রক্ত চলাচলের পথকে বাধাগ্রস্ত করে এই ক্লটগুলো। তো অ্যাসপিরিন কি করে? অ্যাসপিরিন এই ক্লটগুলোকে ভেঙে দেয়। কেন ভেঙে দেয়? কারণ অ্যাসপিরিনের কাজ হলো অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, সে প্লাটিলেটটাকে ভাঙে। আর প্লাটিলেটের কাজ হলোই সে রক্ত জমাট বাঁধা। যখন প্লাটিলেটটাকে ভেঙে দেয় তখন রক্তটা জমাট বাঁধতে পারে না, তখন রক্তটা টোটাল বডিতে সার্কুলেট তৈরি করে। যেমন যদি হার্টে ব্লক হয় তখন অ্যাসপিরিন দেওয়ার পরে, এটাকে আমরা বিভিন্ন নামে বাজারে পেয়ে থাকি, যেমন ইকোস্প্রিন নামে পেয়ে থাকি, দেওয়ার ফলে তখন রক্ত জমাটটা আস্তে আস্তে ভেঙে যায় এবং হার্টে রক্ত চলাচল করে এবং রুগী তখন বুক ব্যথা কমে যায় এবং হার্ট অ্যাটাক থেকে রক্ষা পায়। তেমনি যদি স্ট্রোক করে, স্ট্রোক মানে কি দুই প্রকার: ইসকেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোক। যদি ইসকেমিক স্ট্রোক হয়, যদি রক্ত জমাট বাঁধে, ব্রেইনে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, তখন অ্যাসপিরিন দেওয়ার ফলে সেইখানে ক্লটটা ভেঙে যায়, তখন ব্রেইনে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালিত হয়, তখন আর রুগী স্ট্রোক করতে পারে না। তো আমরা এ থেকে এটাই জানলাম অ্যাসপিরিন খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এটা আমাদের সবসময় বাসায় রাখা উচিত। তো যখনই কখনো কেউ বুক ব্যথা বা হার্ট অ্যাটাকের লক্ষণ, বুক ব্যথা বা বুকের চাপ, অথবা হাতের বাম দিকে ব্যথা বা গাড়ে ব্যথা বা মাথায় ব্যথা, বমি ভাব, অর্থাৎ স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের লক্ষণগুলো বুঝতে পারে, তখন সাথে সাথে 3টা অ্যাসপিরিন ক্রাশ করে, মানে ভেঙে খাওয়াই দেওয়া উচিত। কারণ ভেঙে খাওয়াই দিলে খুব দ্রুত ব্লাডে চলে যাবে, ব্লাডে অ্যাবজর্পশন হবে, তাহলে পেশেন্ট খুব দ্রুত ইমপ্রুভ হবে। ধন্যবাদ সবাইকে।